আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থাকবে আমাদের বার্সেলোনা ট্রিপের ভিডিও। তো আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন আপনারা জানেন যে আমরা রোমের থেকে স্ট্রেট বার্সেলোনা ফ্লাই করছি। রোম থেকে বার্সেলোনার ফ্লাইট আনুমানিক 2 ঘন্টার মতো। তো আমাদের মেইন বার্সেলোনা যাওয়ার রিজন হচ্ছে যে যেহেতু আমার হাজব্যান্ড শ্যাঙ্গেন ভিসা পাইছে, তো ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আমার পার্সোনালি এট ফার্স্ট বার্সেলোনা যাওয়ার অত একটা ইচ্ছা ছিল না, কিন্তু চিন্তা করলাম যে না, একটা দেশ আমি আরেকটা সিটি ঘুরবো যেহেতু চান্স পাইছি। তো ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, আমি আমার মতন ঘুরবো। মেইনলি ওর ফ্রেন্ডকে আমরা জানাইনি, সারপ্রাইজ দিতে গেছিলাম। সো অ্যাকচুয়ালি জানে না যে আমরা বার্সেলোনা যেতেছিলাম ওই সময়। তো আমার হাজবেন্ড ওদের আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে আর কি সব সারপ্রাইজ অর্গানাইজ করছিল। বার্সেলোনা এয়ারপোর্ট থেকে একদম স্ট্রেট মেট্রো ছিল সিটি পর্যন্ত। তো আমরা এই কারণে অন্য কোনো শাটল বা বাস নিয়ে নিয়ে একদম জাস্ট মেট্রো দিয়ে আমরা উপরে ট্রাভেল করছি। আর আপনাদের যদি কেউ থেকে থাকে বার্সেলোনায়, তাদের সাথে একটু কথা বলে যাবেন ট্রান্সপোর্টের টিকিটের ব্যাপারে, কারণ যাদের আত্মীয়স্বজন থাকে বার্সেলোনার ভিতরে তাদের জন্য নাকি টিকিট আরেকটু চিপ। তো আমরা নেমেই আগে আমাদের হোটেলের এলাকায় চলে গেছি, দেন একটু খাওয়া দাওয়া করে হোটেলে সব কিছু রেখে আমরা আস্তে আস্তে ওর ফ্রেন্ডের সাথে মিট করতে যেতেছিলাম। তো যেটা বলতেছিলাম যে আমার হাজব্যান্ডের আরেকটা ফ্রেন্ড আছে ওইখানে, ও মিললি ওদের দুজনকে মিট করাই দিছে। তো ওর সাথে সব যোগাযোগ করতে করতে আমরা যেতেছিলাম। আমাদের মিললি একটা পার্কে মিট করার কথা ছিল। তো যাওয়ার পথে দেখলাম আর্ক দি ট্রিউম্ফ। তো যেহেতু আমাদের এমনিতে একটা স্পট ছিল, চিন্তা করলাম যে থেমে কয়েকটা ছবি টবি তুলে দেন আমরা পার্কের দিকে, যারা এমনিতেও টাইম ছিল আমাদের হাতে। আমার সব জায়গার ঐতিহ্য মনুমেন্ট দেখতে আমার খুবই মজা লাগে। তো আর্ক দি ট্রিউম্ফ সামনে দিয়ে যখন পাস ফিরেছিলাম চিন্তা করতেছিলাম যে কি মানে কত রকমের ডিটেইলিং দিয়ে আগে মানুষ মানে সবকিছু বানায়। তো আপনারা দেখতে পারতেছেন যে ইটগুলি এক একটা কিভাবে বসাইছে। আমার কাছে মানে আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে। হাতে হাতে চলে গেলাম পার্ক দে লা সিউদাদেলা, যেখানে আমাদের মিট করার কথা। তো ওইখানে মেনলি আমার হাজবেন্ড প্ল্যান করছিল যে ওর বন্ধুকে ভিডিও কল দিবে, দেন ভিডিও কল শেষ মানে কথা বলতে বলতে দেন ওরা মিট করবে আর কি। এর একটু পরে সিনটা দেখতে পারবেন। তো এর মাঝখানে দেখতে পারতেছেন আমার মেয়ে পাখি দেখে পাগল হয়ে গেছে। ওইখানে কয়েকজন আর কি দেখলাম যে পাখি দিয়ে বিজনেস করে, যে আপনার হাতে লাইক খাবার দিবে দেন টাকা নিবে আপনার থেকে। এদিকে শক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সো দেখতেই পারলেন যে ভাইয়ার রিয়েকশন পুরি প্রাইসলেস ছিল, একদমই শক ছিল ভাই, এখন পুরো এক্সপেক্ট করে নেই। যেহেতু বার্সেলোনা আমাদের লাস্ট স্টপ ছিল, এর আগে আমরা রোমের প্যারিসে যে ঘুরছি, আমার যত স্টোরি ছিল আর আমার হাজবেন্ডের যত স্টোরি ছিল আমরা সব কিছু ভাইয়ার থেকে হাইড করে রাখছিলাম, যাতে ভাইয়ার কোনোভাবে কোনো সন্দেহ না হয় যে আমরা বার্সেলোনা আসতেছি। কারণ ভাইয়া মানে ভালো মতন জানে যে আমার হাজবেন্ড শ্যাঙ্গেন ভিসা পাইলে অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবে। তো এই কারণে আমরা সব কিছু হাইড করে রাখছিলাম। তো প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই যে মামা কাকু, ও মাই গড, Coco. No. She's scared. She'll get scared. Okay. Oh my God. এই যে মাম্মার হাতে ইজ না। Okay, done. তুই যা। Okay, done. তো
আমি বন্ধুদের রেখে আসলাম, তারা একসাথে আড্ডা মারতেছিল এক সাইডে। তো আমি চিন্তা করলাম আমি আমার মতো পার্কে ঘুরতে থাকি মেয়েকে নিয়ে। আর যেহেতু এর আগে দেখলামই যে পাখি আছে, আমার মেয়েকে পাখি দেখাতে নিয়ে যেতেছিলাম মেয়ে। আনফর্চুনেটলি ভাইয়া ওই সময় বেশিক্ষণ থাকতে পারেনি, কারণ ভাইয়া দোনো ভাইয়েরই কাজে যাওয়ার কথা ছিল। তো ওই কারণে মিটিং তাদের শেষ। আমরা পরে পার্কের এই সাইডে চলে গেলাম। এটা অ্যাকচুয়ালি একটা ফাউন্টেন হওয়ার কথা ছিল, বাট আই ডোন্ট নো ওয়াই এটা ওপেন ছিল না, যে কারণে দেখতে পাইনি। কিন্তু অনেক বড় একটা ফাউন্টেন। যাই হোক, আমাদের কয়েকটা স্ন্যাক্সের খাবার দরকার ছিল যেহেতু আমরা হোটেলের ভিতরে। তো আমি এই টুনার বক্স দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার এত ইচ্ছা ছিল একটা কিনবো, কিন্তু খেতে পারবো না যতদিন আছি, কারণ অনেক বড় ছিল। তো আর কিনি নেই, কারণ আনফর্চুনেটলি এটা ইউকে তো আমি কোনো সময় দেখিনি। যাই হোক, আমাদের মেইন টার্গেট ছিল এখন সাগ্রাদা ফ্যামিলিয়া, যেটা হচ্ছে একটা চার্চ, একটু পরে দেখতে পারবেন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু চার্চ, আর এটা হচ্ছে 172.5 মিটার্স হাইট। আমি পার্সোনালি একটা জিনিস খেয়াল করছি, যখন আমি বার্সেলোনা কোনো ম্যাগনেট কিনতে যেতেছিলাম আর সাগ্রাদা ফ্যামিলিয়ার কোনো মানে দৃশ্য থাকতো, তখন অলওয়েজ একটা ক্রেন সহ থাকতো, মানে বুঝাইতো যে আন্ডার কনস্ট্রাকশন এখনো। তো এটার রিজন হচ্ছে, আই থিঙ্ক, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এই বাসিলিকা কনস্ট্রাক্ট করা শুরু হয়েছে 1882 সাল থেকে, অ্যান্ড ইটস স্টিল নট ফিনিশড। এখনো কাজ শেষ হয় নাই। মানে এখনো নাকি এক্সপেক্টেড যে 2034 সালের মধ্যে শেষ হওয়ার কথা। সো স্টিল নট শিওর। আর এটার যে আর্কিটেকচার, এটা ইন্সপায়ার্ড হয়েছে নেচার থেকে, মানে গাছপালা থেকে মিললে আর কি। আমরা চেষ্টা করছি যাতে আমাদের হোটেলটা যতটুকু সম্ভব সেন্ট্রালের দিকে থাকে, তাহলে যাতে আমাদের ট্রান্সপোর্ট ইউজ করতে হয় কম, আমরা হাঁটার মাঝখানে সবগুলি স্পট ঘুরতে পারি। তো সাগ্রাদা ফ্যামিলিয়া আমাদের থেকে বেশি দূর ছিল না, আমাদের হোটেল থেকে প্রায় 15 মিনিটে হাঁটার মতন, দ্যাটস ইট। তো এই জন্য আমরা হেরি হেরি ওই দিন ব্যাক করছিলাম বাসায়। আর কোনো স্পটে যাওয়া হয়নি, কারণ যেহেতু টেকনিক্যালি আমরা জার্নি করি এ পর্যন্ত, আর কোনো রেস্ট নেইনি, ঘোরাঘুরির মধ্যেই ছিলাম সকাল থেকে। তো আমরা হোটেল ব্যাক করছি, আর সাথে একটু সুশি টেকওয়ে করছিলাম। আর এটা ছিল আমাদের হোটেলের ভিউ। I really hope you like this video. Thank you for watching. Allah Hafiz.